আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো সিএটি টিভির আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি এলামিন। আজকের বিষয় হচ্ছে স্ট্যান্ড বাই সমস্যা। মূলত স্ট্যান্ড বাই সমস্যা নিয়ে আগেও আমি ভিডিও দিয়েছিলাম। তো আজকের বিষয়টা হচ্ছে সম্পূর্ণ আলাদা। স্ট্যান্ড বাই কোন কোন পার্টসের জন্য হতে পারে, কোন ভোল্টেজ দেখলে বুঝবেন স্ট্যান্ড বাই রিলিজ হয়েছে অথবা হয় নাই, মিটার দিয়ে ডিজিটাল মিটার দিয়ে ভোল্টেজ এ টু জেড মেপে দেখাবো। আশা করি ভিডিওটির সাথেই থাকবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে এখন একটা মিটার রয়েছে। তো মিটার আপনারা ফলো করবেন আর সার্কিট আমার সামনেই রয়েছে এবং আমার বর্তমানে টিভিটি এখন স্ট্যান্ড বাই রিলিজ অবস্থায় আমি রেখেছি। তো এখন আপনাদেরকে দেখাবো যে আসলে মূলত এই সমস্যাটি কোন কোন কারণে হয়। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে সেন্সর বোর্ড, এখানে দেখতে পাচ্ছেন আমাদের সেন্সর বোর্ড, এখানে সেন্সরটি আমার জ্বলছে। তো এখন আমরা কাজটি শুরু করব, আশা করি ধৈর্য ধরে দেখবেন। স্ট্যান্ড বাই সমস্যা হলে আমাদের যে পার্টসগুলো দায়ী থাকবে সেগুলো নিয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করে দিই। তো স্ট্যান্ড বাই যাদের এই সমস্যাটি হবে তারা একদম 100% সমাধান করতে পারবেন। তো আমাদের এই টিভিটি এখন বর্তমানে স্ট্যান্ড বাই রিলিজ হয় নাই। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে এলইডি জ্বলছে কিন্তু আমাদের পিকচারে কোনো আলো নেই। তো এটি এরকম সমস্যা হলে আপনারা কীভাবে সলভ করবেন এবং কোন কোন পার্টস দায়ী। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু রয়েছে এবং দুইটি ট্রানজিস্টর, এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন নাম্বার ট্রানজিস্টর থাকে। মূলত এখানে 5 ভোল্ট আমাদের থাকতে হবে। তো আপনারা দেখেন 5 ভোল্ট 8 ভোল্ট আমাদের থাকতে হবে বন্ধুরা। 8 ভোল্ট না থাকলেও কিন্তু আমাদের এই সমস্যাটি দেখা যায়। তো আমরা নেগেটিভটা রাখলাম যে কোনো এক জায়গায়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের 8 ভোল্ট থাকতে হবে এবং আরেকটা ট্রানজিস্টরে আমাদের 5 ভোল্ট থাকতে হবে। তো এই ভোল্টেজগুলো অবশ্যই আমাদের লাগবে। তো এখন যেহেতু একটু 5 ভোল্টের বেশি আছে, স্ট্যান্ড বাই রিলিজে নাই অবস্থায়, তো এ নিয়ে ভিডিও দিয়েছিলাম। তো আরেকটা বিষয়, এখানে একটি কিন্তু ক্রিস্টাল আছে বন্ধুরা, এই ক্রিস্টাল। তো মূলত এই ক্রিস্টালটি যদি খারাপ থাকে তাহলেও কিন্তু আমাদের এই সমস্যাটি হতে পারে। তো মূলত এখানে ক্রিস্টালে আমাদের দেখেন এখানে যে আমাদের ভোল্টেজটি থাকবে, তো 1 ভোল্ট 2 ভোল্ট এরকম আমাদের ক্রিস্টালের ভোল্টেজ থাকবে। এখানে একটি ক্রিস্টাল আছে, তো অপর পিঠে আবার পরে দেখাবো। এবং আরেকটা যে ভোল্টেজ সেটি হলো আমাদের মেমোরি সেকশনে যদি ভোল্টেজ না আসে তাহলে কিন্তু আমাদের স্ট্যান্ড বাই রিলিজ হবে না। তো এখানে আমাদের 5 ভোল্ট থাকতে হবে। তো দেখতে পাচ্ছেন আমরা, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু 5 ভোল্ট আমাদের মিটারে কিন্তু আসছে। তো মিটারটি আমি সুন্দর মতো ধরে নিই। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ক্রিস্টালে কিন্তু 1 ভোল্ট এরকম থাকা লাগবে। দেখেন 2 ভোল্ট আছে, তো এটা কিন্তু অবশ্যই থাকা লাগবে। এবং এখানে একটি মেমোরি আইসি আছে, তো সেখানে 5 ভোল্ট থাকবে। এবং এখানে একটি 8 ভোল্ট 5 ভোল্ট আছে, এখানেও আমাদের ভোল্টেজটি থাকতে হবে। তো দেখতে পাচ্ছেন 8 ভোল্ট আছে। এখন যে বিষয়টি সেটা হলো আমরা এখানে দেখতে পাচ্ছেন একটি আউটপুট ট্রানজিস্টর আছে। আউটপুট ট্রানজিস্টরের পিছনে আমাদের কিন্তু একটি এখানে কিন্তু ছোট্ট একটি ট্রানজিস্টর দেওয়া আছে, এই যে ট্রানজিস্টর। তো এখানে আমাদের মূলত এখানে আমাদের কিছু ভোল্টেজ থাকবে। তো এখানে 20 ভোল্ট থাকবে, যখন আমাদের এসটি চালু হবে তখন কিন্তু হালকা কিছু কমবে। তো আমাদের এখানে 20 ভোল্ট এখন এটা আছে। এরপর দেখেন আমাদের এখানে চপারে আসতে হবে 20 ভোল্ট, তো অপরটায় আসতে হবে 20 ভোল্ট। তো এখানে আমাদের 0 মাইনাস ভোল্টেজ শো করবে। তো যখন আমাদের স্ট্যান্ড বাই রিলিজ হয়ে যাবে তখন আমরা বুঝবো কেমনে। এখানে কিন্তু আমাদের এসটি সাপ্লাই দেখেন আমাদের বি পজিটিভ কত 110। তো এখানে কিন্তু আমাদের রেজিস্ট্যান্সের আগে বি পজিটিভ দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভোল্টেজ একটু কম রয়েছে যদিও এটাই। তো যাই হোক এখানে কিন্তু 110 ভোল্ট আমাদের থাকলে আমাদের এখানেও কিন্তু আমাদের 110 ভোল্ট থাকবে স্ট্যান্ড বাই রিলিজ না হলে। কিন্তু যখন আমাদের এসটি হবে তখন কিন্তু এখানে প্রায় আমাদের 150 180 ভোল্ট এরকম কিন্তু এসটিতে আমরা শো করবে। এখন আপনারা স্ট্যান্ড বাই রিলিজ হয়েছে কি না সেটা আপনারা যে বিষয়গুলো খেয়াল রাখবেন তাহলে আপনারা বুঝবেন। সেটা হলো এখানে আমাদের এসটি হতে হবে, আর বিশেষ করে মেমোরিতে এখানে 64 নম্বর পিনে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখন ভোল্টেজ আছে। তো দেখতে পাচ্ছেন 2 ভোল্ট। তো দেখতে পাচ্ছেন আমাদের 64 নম্বর মেমোরি পিনে কিন্তু জঙ্গল আইসিতে 64 নম্বর পিনে আমাদের 2 ভোল্ট এখানে থাকতে হবে।
যদি আমাদের 2 ভোল্ট না থাকে তাহলে বুঝতে হবে আমাদের স্ট্যান্ড বাই রিলিজ হয় নাই। তো যেহেতু আমরা এখন 2 ভোল্টেজটি দেখতে পাচ্ছি তার মানে আমাদের স্ট্যান্ড বাই রিলিজ হয় নাই। যদি হইতো তাহলে আমাদের এখানে 0 ভোল্টেজ শো করতো। তো মূলত এই সমস্যার জন্য আমাদের স্ট্যান্ড বাই রিলিজ হয়। তো এখানে 5 ভোল্ট মেমোরিতে ভোল্টেজ থাকা লাগবে, 5 ভোল্ট থাকা লাগবে, আমাদের এখানে চপারে ভোল্টেজ যেটা থাকা লাগবে। বিশেষ করে আমরা কিন্তু কিস্টল, এখানে একটি কিস্টল আছে, এই কিস্টলটা কিন্তু অনেক সময় আমরা চেক করি। তো মূলত কিস্টলের সমস্যা থাকলেও আমাদের কিন্তু স্ট্যান্ড বাই সমস্যা থাকবে। এবং এখানে কিন্তু মেমোরি পিনে, এখানে মেমোরিতে সেকশনে 5 ভোল্ট থাকলে এখানে কিন্তু মেমোরিতে এখানে চ্যানেল বক্সে 5 ভোল্ট আমাদের আসতে হবে। তো এখন আমরা স্ট্যান্ড বাই রিলিজ করব। তো এখন আমরা স্ট্যান্ড বাই রিলিজ, তো রিমোট ছাড়া স্ট্যান্ড বাই রিলিজ করে এভাবে দেখেন, এখানে কিন্তু একটা বাটন আছে। তো বাটনটা আমরা শর্ট করে দিলাম। তো শর্ট করার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সিরিজটি লোড হচ্ছে, দেখতে পাচ্ছেন ওই সিরিজটি কিন্তু আমাদের জ্বলছে। তো এখন আবার ওই ভোল্টেজগুলো আমরা একটু মেপে দেখব। তো আমাদের স্ট্যান্ড বাই রিলিজ হতে গেলে আমাদের যেখানে আমরা 86 ভোল্ট পাইছিলাম, মানে 110 ভোল্ট, এখানে আমাদের এখন অনেক ভোল্টেজ হওয়ার কথা। তো দেখতে পাচ্ছেন এখানে 180 ভোল্ট হয়ে গেছে, অনেক রেঞ্জ বেশি দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে আউটপুট ট্রানজিস্টর দেখতে পাচ্ছেন, আউটপুট ট্রানজিস্টর কিন্তু আমাদের কিন্তু এখন বর্তমানে কোনো সংখ্যা উঠছে না এবং লাফাচ্ছে, তার মানে অতিরিক্ত রেঞ্জ আমাদের এখানে উঠছে, তার মানে স্ট্যান্ড বাই রিলিজ হচ্ছে। এখন 64 নম্বর পিনে আমাদের ভোল্টেজ কিন্তু 2 ভোল্টেজ ছিল। তো এটা এখন কত থাকে সেটা আমরা দেখব যে কত ভোল্ট আছে। এখন আমরা 64 নম্বর পিনে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 64 নম্বর পিনে আমাদের এখন কোনো ভোল্টেজ নাই, তার মানে আমাদের স্ট্যান্ড বাই রিলিজ হয়ে গেছে। তো আবারও দেখাই, এখানে দেখেন 64 নম্বর পিনে আমাদের কিন্তু কোনো ভোল্টেজ থাকবে না, তাহলে আমাদের বুঝতে হবে স্ট্যান্ড বাই রিলিজ হয়ে গেছে। আর এখানে যে মূলত ট্রানজিস্টর, এখানে 8 ভোল্ট 5 ভোল্ট সেটা থাকতে হবে, এখানে আমার ভোল্টেজ থাকতে হবে এবং চ্যানেল বক্সে আসতে হবে, মেমোরি এসিতে আসতে হবে এবং ক্রিস্টালে ভোল্টেজ থাকতে হবে। এগুলো আমাদের যদি সব ঠিক থাকে তাহলে আমাদের স্ট্যান্ড বাই রিলিজে কোনো সমস্যা হবে না। যদি এগুলো কোনো একটা ভোল্টেজ মিসিং করে তাহলে কিন্তু আমাদের স্ট্যান্ড বাই সমস্যা হতে পারে। তো বন্ধুরা আরেকটা বিষয়, তো এখানে মূলত ক্রিস্টাল, তো এই ক্রিস্টালটি যদি খারাপ থাকে, সব ভোল্টেজ ওকে থাকবে, তারপরে কিন্তু আমাদের স্ট্যান্ড বাই রিলিজ হবে না। তো এই ক্রিস্টালটা অনেক সময় সমস্যা থাকে, এই ক্রিস্টালটি আমরা চেঞ্জ করে দেবো। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যারা স্ট্যান্ড বাই রিলিজ হচ্ছে না বা এই সমস্যাটি আপনারা কোথা থেকে হয় সেটা পাচ্ছেন না, এই সমস্যাটা যদি দেখতে চান, তো অনেকেই মনে করেন এখানে ভার্টিক্যাল আইসি আছে, তো ভার্টিক্যাল আইসিতে সমস্যা থাকলে হয়তো স্ট্যান্ড বাই রিলিজ হয় না। বন্ধুরা ভার্টিক্যাল সমস্যা থাকলে দেখা গেছে আমাদের স্ক্রিনে রেখা পড়ে যাবে, কিন্তু স্ট্যান্ড বাই রিলিজ হওয়া সমস্যাটা এটাই দেখা দেবে না। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি লাইক করবেন, যত বেশি উৎসাহ দেবেন তত বেশি সামনে ভিডিও পাবেন। তো আজকে এই পর্যন্ত, সামনে আবার দেখাবো নতুন একটি ভিডিও আসছে, সেটা হচ্ছে আমাদের ডিজিটাল মিটার নিয়ে পার্ট বাই পার্ট ক্লাস চলতেছে। এরপরে ডিজিটাল মিটার নিয়ে কীভাবে আপনারা এটা ব্যবহার করবেন এই নিয়ে পরে একটা ভিডিও আসবে। তো বন্ধুরা পার্ট 1 থেকে আপনারা দেখবেন যারা নতুন আছেন। আর এই মিটারটা সবাই কিনবেন, এতে আপনাদের অনেক কাজ করতে সুবিধা হবে। আর মূলত এখানে অনেকগুলো ফিচার আছে, যে রেজিস্ট্যান্স মাপা যায় খুব তাড়াতাড়ি, যারা ভ্যালু জানেন না, রেজিস্ট্যান্সের মান জানেন না, তারা এটা দিয়ে বাই করা যায় খুব সহজেই। তো এ নিয়ে বিস্তারিত আসতেছে কীভাবে আপনারা রেজিস্ট্যান্সের ভ্যালু দেখবেন, এর পরিচালনা করবেন এই মিটারটি। তো বন্ধু এই মিটারটির মডেল CD 800A। তো এটা 4000 কাউন্ট এখানে আছে, 4000 ভোল্টেজ পর্যন্ত এটা মাপা যাবে। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন। আজকে এই পর্যন্তই, কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।